والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تبارك وتعالى দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের করে আসার মতো বসার মতো তৌফিক দান করছে। এজন্য সেই মহান সত্তার দরবারে অন্তরের স্তর থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দোস্ত, আপনার আমার সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি রাখতে হবে, কারণ কার কোন সময় মালাকুল মওত এসে যায় কেউ আমরা জানি না। মৃত্যুটা আল্লাহ তাআলা এমন একটা মাখলুক যে মৃত্যুটাকে আল্লাহ তাআলা গোপন রাখছে। নবীরা পর্যন্ত এই মৃত্যুর খবর আল্লাহর কাছ থেকে জানতে পারেন নাই। কথা বলেন ঠিক কি? কারণ আপনারা সবাই অবগত আছেন দুধখালি ইউনিয়ন একই ফ্যামিলির চারজন, মা বাবা ভাই বোন, এক পরিবারের চারজন ঢাকাতে তুলিয়া রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে সকালে তার জানাজা নামাজ হয়েছে। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত ছিল। এর বাপ হোসেন আলেম, সেও একজন আলেম। তার বাপ হইলে দুধখালি কাজীগিরি জামি মসজিদে 40 বছর নামাজ পড়েছে। যে হাফেজ ছেলেটা মারা গেছে আমাদের সাথী হাফেজ বেল্লা, দীর্ঘদিন পর্যন্ত এই সাইডে দিগুলিয়ার নামাজ পড়েছে আমার পাশে। আমি ছিলাম আদিত্যপুর সেরেছিল দিগুলি। এরপরে শরীর পরে আসছে রোজা দুই মাস না 1 মাস আগে গালে না। তো এই জন্য দোস্ত, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আপনার আমার মৃত্যু যে কোনো সময় আসতে পারে। এই জন্য মৃত্যুর জন্য তৈরি থাকা। তখন যুবক দুনিয়া থেকে চলে গেল, যে রোগী সে মাইসা রইল, আর সুস্থ মানুষ সবল মানুষ দুনিয়া থেকে চলে গেল। মালিকের কুদরত বোঝার কথা কথা বলেন ঠিক। এই জন্য আপনার আমার সবসময়ের জন্য মৃত্যুর জন্য ফিকির, মৃত্যুর জন্য চিন্তা করা, কবরে কি করবো, কি জিজ্ঞাসা করবে, কি বলবো। দেখতে না দেখতে তো হায়াতগুলা হেলায় হেলায় গিয়ে কাইটে গেল। কথা বলেন ঠিক। এই জন্য মৃত্যুর জন্য হওয়ার হালাতে তৈয়ার থাকা, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তো যাই হোক, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে বরকতের নিয়াতে সূরাতুল বাকারা 195 আয়াত থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। এই হজের কিছু মাস আছে, নির্দিষ্ট মাস, যেমন শাওয়াল মাস, জিলকাদ, জিলহজ। হজের জন্য এই 3 মাস। কয় মাস? কথা বলেন, কয় মাস? 3 মাস। শাওয়াল মাস থেকে হজের কার্যক্রম শুরু হয়।
জিলকাদ মাস চলতেছে আজকে 10 তারিখ এবং জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত হজের কার্যক্রম থাকে। কথা বলেন ঠিক কি? তো এই হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করছে, যার উপর হজ ফরজ হয়েছে, ওই ব্যক্তি বাইতুল্লাহ গেল না আর এই অবস্থায় তার মৃত্যু হইল। পয়গম্বর হাদিসের ভিতর বলে ওই ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি রাসূল তার জিম্মা নাই। বলেন নাউজুবিল্লাহ। তো আপনার আমার নবী যদি এত বড় সত্য কথা বলে যে ওর উপর হজ ফরজ হয়েছে আর হজ করলো না, এই অবস্থায় সে কবরে আসলো, এই ব্যক্তি নবীর শাফাআত পাবে না? পাবে? নবী যদি বলে সে ইহুদি অন্য না খ্রিস্টান হয়ে মরল, তা আমি জানি না। নবীর কোনো জিম্মাদারি আছে? জিম্মাদারি নাই। তো এই হজ ফরজ হওয়ার জন্য বর্তমানে 4 থেকে 4.5 লাখ টাকা অ্যামাউন্ট টাকা লাগে, যেটা থাকা দরকার। এই পুঁজিটা থাকলে সে 40 দিন বাইতুল্লাহ যাই আসবে, জিয়ারত করে আসবে, 40 দিন পর্যন্ত বাড়ির তারা থাকবে, এরা যে খাবার দাবার যা কিছু দরকার এটা থাকতে পারে। তো এই ব্যক্তির জন্য হজ ফরজ। এই ব্যক্তির জন্য কি হজ ফরজ, আর এই ব্যক্তির জন্য হজ করতে হবে। তো দোস্ত, অনেক সময় দেখা যায় যে টাকা আছে কিন্তু শক্তি নাই। কি নাই? শক্তি নাই, অসুস্থ হয়ে গেছে, তার জন্য কিন্তু ইসলাম শীতলতা দান করছে। কথা বলেন ঠিক? তার জন্য রসদ আছে, যখন সুস্থ হবে। আর এই হজটা হলো টাকাও থাকতে হবে, শক্তিও থাকতে হবে। কি থাকতে হবে? শক্তিও থাকতে হবে, টাকাও থাকতে হবে। এমন এতিম আছে দেখবেন, বাপ মারা যায় তো অনেক টাকার সম্পদ রেখে গেছে, তো তার উপর হজ ফরজ হয়েছে। তো ইসলাম তাকে শীতলতা দান করেছে যে এই যুবক বাচ্চা যখন সামান্য হবে তখন সে হজ করতে পারবে। কথা বলেন। এমন একটা সময় আসলো আপনার আমার হজ ফরজ হয়ে গেছে, কিন্তু এই সময় আমি হজ করলাম না। এই হজটা না করার পরে পরবর্তী সময় চিন্তা করলাম যে পরবর্তী সময় আমি হজ করে নেবো, কিন্তু ওই সময় আমার টাকা নাই। কি নাই? এই যে টাকা হয়ে গেল, এর জন্য কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দরবার করতে পারে। কথা বলেন ঠিক? এই জন্য যখন যার নেয়ামত আসবে, ওই নেয়ামতের তাৎক্ষণিক শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক? এই জন্য দোস্ত, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে তারা আমরা বাইতুল্লাহ যাব, বাইতুল্লাহ জিয়ারত করব, নবীর কাছে যাব, নবীর কাছে যাই সালাম দেব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দেব। রাসূল বলে যে ব্যক্তি হজ করলো আর তার হজটা যাতে মাবরুর হজ হয়, যে হজটা আমার আল্লাহ তাআলা কবুল করে, এর বিনিময়ে জান্নাত ছাড়া কিছুই হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। তো এত বড় একটা সওয়াবের কাজ হাত ছাড়া হইতেছে। অনেকের উপর হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজ করে না। আছে না নাই? দুনিয়ার সম্পদ দুনিয়ায় থাকবে। অদস্ত আজকে একই ফ্যামিলির 4টা সন্তান, 4টা লোক মারা গেছে, দুনিয়ায় যাই থাকুক না কেন সব দুনিয়ায় রেখে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিছুই দুনিয়া থেকে নিতে পারে নাই। তুমি আমি যখন যাবো একই হালাত, তোমার আমার একই অবস্থা হইবে। দুনিয়া থেকে খালি হাতে আসছি, না খালি হাতে থেকে আবার যাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হজের মতো এত বড় একটা সওয়াবের কাজ হাত ছাড়া করতে নাই। মালদারের জন্য যাকাত দেয়া ফরজ। নেশাব পরিমাণ মাল হইলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়। কথা বলেন ঠিক কিনা? তো 1 বছর পর্যন্ত খাইয়া 1 বছর পরে যাকাতের হিসাব হয়। কিসের হিসাব? যাকাতের হিসাব বছর শেষে খাওয়া দাওয়ার পরে আপনার হিসাব আসবে, টোটাল আপনার অ্যামাউন্ট কত টাকা জমা আছে, এই টাকার পরিমাণ তোমার যাকাত হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হজ বিষয়টা আলাদা। হজটা কি? হ্যাঁ, হজটা যাকাতের সাথে মিলে না, আলাদা। হজ যখন টাকা হয়ে যাবে সাথে সাথে আপনার আমার হজ করতে হবে। আর এই হজ এটা বাইতুল্লাহ দেখাতে কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন 3টা জিনিস দেখলে সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো মা বাবার চেহারা দেখলে আল্লাহ তাআলা হজের সওয়াব দান করে। 2 নম্বর কালামুল্লাহ শরীফ যখন আপনি কিতাব দেখবেন, আল্লাহ তাআলা পড়তে পারেন চাই না পারেন, আপনার আমলনামায় সওয়াব লিখতেই থাকবে ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো যখন দেখে যেই ব্যক্তি বাইতুল্লাহকে সামনে রেখে দেখবে আর সুন্দর সুন্দর এই বাইতুল্লাহ দেখবে আর বলবে হায় বাইতুল্লাহ, তো এই বাইতুল্লাহ দেখার ভিতর আমার আল্লাহ তাআলা সওয়াব দেখছে। বলেন সুবহানাল্লাহ। তো এই 3 জিনিস দেখলে আল্লাহ তাআলা সওয়াব দান করে। কথা বলেন ঠিক কিনা?
বাইতুল্লাহ অনেক সম্মান আছে, অনেক মর্যাদা আছে, অনেক ইজ্জত আছে। তো এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা বলেন উযিয়ালিন নাস, আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে একটা ঘর বানাইছে যার নাম হলো বাইতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা ঘর বানাইছে, যে পৃথিবীতে সৃষ্টি করার আগে আল্লাহ একটা বনি আদমের জন্য একটা ঘর বানাইছে, যে ঘরটার নাম হলো বাইতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরে বিকার আসছে যে সেই ঘরটা ইবাদতের ঘর। কিসের ঘর? ইবাদতের ঘর। এই ইবাদতের ঘর হযরতে বাবা আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরটা নির্মাণ করছে আল্লাহর হুকুমে। এরপরে এই ঘর ছিল কতদিন? এই ঘর ছিল নূহ আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেরণ পর্যন্ত। যখন নূহ হয়েছে, বন্যা শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা এমন ভাবে আযাব আর গজব ওই জাতির উপর নাযিল করছে যে আল্লাহ তাআলা সেই ঘরটাও মিশে গেছে। কি হয়ে গেছে? নিষ্পেষিত হয়ে গেছে। পরবর্তীতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে তার ছেলে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ এবং সন্তান মিলে এই বাইতুল্লাহকে আবার শুরু করছে। বলেন না সুবহানাল্লাহ। বাইতুল্লাহকে আবার নির্মাণ করছে। তো বাইতুল্লাহর কাজ যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা, কি পিতা? আমাদের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কি? তো এই জাতি পিতা যখন এই বাইতুল্লাহকে নির্মাণ করতেছে, তো আস্তে আস্তে এক পর্যায়ে ইটের গাঁথনি যখন দেখতেছে আস্তে আস্তে উঁচু হইতেছে। উঁচু হয়ে গেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে? একটা পাথর নিয়ে আসছে। তো এই পাথরটার উপর দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইটের গাঁথনি এরকম ভাবে গাঁথতেছে। এক পর্যায়ে দেখা গেল যে ইটের গাঁথনি উপরে উঠে গেছে। তো আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা কি করছে? এই পাথরটারে লিফট বানাই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। লিফট মানে কি? লিফটে যারা উঠছেন তারা জানেন, লিফট আস্তে আস্তে ওঠে। কি করে? উপরের দিকে উঠতে থাকে। তো দোস্ত, যখন উপরের দিকে ওঠার দরকার হয় তো ওই পাথরটা এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জায়গায় ফেলায়। যখন ডাইনে যাওয়ার দরকার হয় অটোমেটিক ইব্রাহিম খলিলকে ডাইনে নিয়ে যায়। যখন বামে যাওয়ার প্রয়োজন হয় অটোমেটিক পাথরটা জায়গায় তারে বামে নিয়ে যায়। যখন পিছনে যাওয়ার দরকার হয় তো ওই পিছনে পাথরটা অটোমেটিক চলে যায়। তো এই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের একটা সাপ, পদসাপ, এইটা ওই পাথরের উপর লেগে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলবেন বুখারীতে হাদিসে আসছে আল্লাহর রাসূল যখন নাকি উটের পিঠে থাকতেন, উটের পিঠে থাকা অবস্থায় যখন নাকি হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন, তো এই ওহীর ভারে কি করত? উট বইসা পড়ত। কি করত? এত ভার, ওহীর ভার, এটা সহ্য করতে পারতেন না। পয়গম্বর আরবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হয়েছেন 40 বছর বয়সে হীরা গুহায় ওই যে কোরআনে সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। অর্থাৎ সূরাতুল আলাকের এই 5টা আয়াত যখন নাযিল হয়েছে, এই আয়াত নিয়ে যখন আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ ঘামছে, পশমের প্রত্যেকটা পশমের থেকে ঘাম বের হয়ে গেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছে, খাদিজা সাম্বলনি, তাড়াতাড়ি আমার কম্বল দিয়ে আবৃত করো, আমার প্রচন্ড জ্বর আসছে, আমি মনে হয় দুনিয়ায় থাকবো না। তো খাদিজা কিন্তু এখনো মুসলমান হয় নাই, নবীকে সান্ত্বনা দিতেছে। তো ওহির একটা ওয়েট, একটা শক্তি আছে। কথা বলেন ঠিক কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে থাকা অবস্থায় উট বৈশা পড়তো জমিনে। ও দোস্ত, রাসূল যখন বসা থাকতেন এই সময় যত ওহী নিয়ে আসতো জিবরিল, রাসূল ঘাইমা যাইতেন। আম্মা জান আয়েশা বলে, শীতের মৌসুম, আমরা সবাই কম্বল গায়ে দিয়ে রয়েছি, এত শীত, প্রচন্ড শীত, এরপরও দেখে রাসূলের মাথার থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ে। আমি আয়েশা জিজ্ঞাসা করলাম, হে আরবি, হে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শীতের ভিতরে কেন ভাবতেছেন? কারণটা কি? আমার কাছে কেবল জিবরিল ওহী নিয়ে আসছে, এই ওহীর এত ওয়েট, এত সম্মান, এই কারণে আমি ঘামাইতেছি। বলেন না সুবহানাল্লাহ। তো ওহীর একটা বরকত আছে না নাই? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথর দিয়ে যখন নাকি ইটনি দিয়ে গাঁথতেছে, ওই পায়ের সাপ, ওই পদসাপ, ওইটা কিন্তু ইব্রাহিম ওই পাথরের ভিতর লেগে গেছে। যারা হজ করছেন তারা তো দেখছেন এই মাকামে ইব্রাহিম, এই জায়গা হজ করার পরে, বাইতুল্লাহ জিয়ারত করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? পড়ছে?
2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ তাআলা যেই দোয়া করে ওই বান্দার দোয়া কবুল করে, বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকাম ইব্রাহিম এই জায়গাটি নামাজের জন্য স্থান হইলে কেমন হয়? পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাযিল, আল্লাহ তাআলা বলছে, ওমর সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে, যত মানুষ এখানে আসবে, যত মানুষ তওয়াফ করার পরে প্রত্যেকের জন্য ওয়াজিব হয়ে গেল 2 রাকাত নামাজ পড়া। মাকামে ইব্রাহিম এই জায়গা বসে 2 রাকাত নামাজ পড়বে। যদি মানুষের ভিড়ের কারণে না পড়তে পারে, ওই হেরেম শরীফে হেরেমের ভিতর বসে যে জায়গায় বসে আদায় করে 2 রাকাত নামাজ পড়লে আদায় হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তো এই 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। কি ওয়াজিব? এই নামাজ পড়ার পরে এখানে বসে দোয়া করতে হয়। যা দোয়া করবে আল্লাহ তাআলা বলে, আমি ওই বান্দার ওই হাজী সাহেবের দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ করছি তারা তো যদি সম্পদ থাকে বারবার করব, যারা আমরা না করছি আল্লাহ যেন মৃত্যুর আগে একদিন কাপড়ের কাপড় আসবে গায়ে, আসবে কি আসবে না? এই কাপড়ের কাপড় গায়ে লাগার আগে মালিকের কাছে বলবো, মালিক তুমি ইহরামের কাপড়টা গায়ে বেসাই দিও। কি 2টা কাপড়, আল্লাহু আকবার, যে কাপড়ের কোনো পকেট নাই, সেলাই কাপড় নাই, আর সেলাই ছাড়া কাপড়, কথা বলেন ঠিক পাগলের মতো। আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই লাব্বাইক বলতে থাকে, তলবি বলতে থাকে, আর আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমারে বলাও কেন, আমারে ডাকো কেন, আমি তো হাজির, কথা কান ঠিক কিনা? ও দোস্ত, যাদের উপর হজ ফরজ হয়েছে, এত সুন্দর একটা হজ, এই হজ কিন্তু না কইরা বললে আল্লাহ রাসূল তোমাকে শাফাত করবে না। কবরে 3 প্রশ্ন করা হবে, রবের পরিচয়, দিনের পরিচয়, নবীর পরিচয়। এই নবী তোমাকে শাফাত না করলে, 2 প্রশ্নের জবাব তুমি দিতে পারলে তুমি কিন্তু মাপ পাইবে না, কথা ঠিক কিনা? মাপ পাই যাইবে। নবীকে আপনাকে দেখানো হবে, নবীর চেহারা মুবারক দেখানো হবে। এই নবী বলে, যার সম্পদ হইল আর সে হজ করলো না, হজ না করে মারা গেল, এই অবস্থায় সে মারা গেল, সে কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি রাসূল তার কোনো জামিনদার না, বলেন নাউজুবিল্লাহ। এই ঘরটা এমন একটা বরকতময় ঘর, আল্লাহু আকবার। আয়ামে জাহিলিয়াতের জামানায় যদি কেউ খুন খারাপি করতো আর হেরেম শরীফের ভিতর ঢুকে যাইতো, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করতেন, কেউ তারে মারতে পারতো না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানানো কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে বলতেছে, দোয়া করতেছে, হে আল্লাহ, এই ঘরটারে আপনি নিরাপদ একটা ঘর বানাই দেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, যাও ইব্রাহিম, এই ঘরটাকে আমি নিরাপদ ঘর বানাই দিলাম, কিয়ামত পর্যন্ত এই ঘর সংরক্ষিত হবে। তবে কোন জালেম যদি ঘরের উপর আঘাত করে, সে মরবে, আমার ঘরের কিছু হবে না, বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে এরকম ভাবে দোস্ত এই ঘরকে ভাঙবার জন্য আসছে আবরাহা। আপনারা জানেন ইয়ামেনে উনি কি করছে, একটা গির্জা বানাইছে, যে গির্জাটা বিশাল উঁচু, যে এইরকম ভাবে তাকায় দেখতে গেলে টুপি পইরা যায়, এত বড় গির্জা বানাইছে। তো এই আবরাহা গির্জা বানায়া চিন্তা করতেছে, ইয়ামিনের মানুষ আর কেউ হজ করতে বাইতুল্লাহ যাইতে পারবে না। কত বড় শয়তানে ধরছে। তো ওইখানে অন্য বলে যে একটা ঘর বানাইছে কাবার মতো, যে ইয়ামিন থেকে কেউ যেন বাইতুল্লাহ হজে না যায়, মক্কায় হজে না যায়, অর্থাৎ এইখানে বসে হজ করলে তার হজ কবুল হবে, বলেন নাউজুবিল্লাহ। তো এই বিশাল গির্জা বানানোর পরে কিছুদিন পূজা পাঠটা করা শুরু হয়ে গেছে। হঠাৎ একদিন ওই গির্জার ভিতরে এক ব্যক্তি পায়খানা করছে। কি করছে? পায়খানা করে যাচ্ছে। এখন তো আর কেউ ওই গন্ধর কারে ওর ভিতরে কেউ যায় না। এই খবর বাদশার কাছে চলে গেছে, আবরাহার কাছে চলে গেছে। বাদশার কাছে বলতেছে, উজিরে বলতেছে, বাদশা নামদার, তো এইরকম ভাবে গির্জার ভিতরে কে যেন বাথরুম করে দিচ্ছে, মনে হয় যে কুরাইশরা করছে, মনে হয় কুরাইশরা করছে, আর 2-3টা গোত্র আছে ওরা এর বিরোধিতা করে, মনে হয় ওরাই করছে। আর কিছু যুবক আইসা কি করছে, ওইটার আগুন জ্বালাই দিয়েছে। কি করছে? আগুন জ্বালাই দিয়েছে। আল্লাহ তাআলার কুদরতে বাতাস শুরু হয়ে গেছে। তো বাতাস বাড়তেছে আর আগুন জোরে জ্বলতেছে। তো এক পর্যায়ে সব গির্জা ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ইট গুলা পুইরা হয়ে গেছে। কথা ঠিক কিনা? আপনারা জানেন চকবাজারে যখন আগুন লাগলো, সব বিশাল বড় বড় বিল্ডিং গুলা সব
মুহূর্তের ভিতরে। তো এই খবর যখন বাদশার কাছে গেছে, বাদশা এবার শপথ করছে, আল্লাহর কসম আমি বাইতুল্লাহকে ভেঙে ফেলাবো, বাইতুল্লাহকে চূর্ণ বিচূর্ণ করে ফেলাবো। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহর ঘর ভাঙবে, এটা কি সম্ভব? সম্ভব না। তো খবর পাঠাইছে, ওই সময় বাইতুল্লাহ যে খাদেম ছিলেন তিনি ছিলেন রসূলের চাচা আবু তালেব। কি নাম? আবু তালেব ছিলেন খাদেম। তো এই বাইতুল্লাহ ভাঙ্গার জন্য আসছে, শপথ করে আসছে আমি বাইতুল্লাহকে নিষ্পেষিত করে দেবো, চূর্ণ বিচূর্ণ করে দেবো। কারণ তারা আমার ঘরে গির্জার ভিতর বাথরুম করছে, পায়খানা করছে, মলত্যাগ করছে। এই শপথ কইরা বড় বড় হাতি, বিশাল হাতি, যে হাতি জীবনে কেউ দেখে নাই, বিশাল বিশাল হাতি। ও চিন্তা করছে মক্কার প্রত্যেকটা দরজায় রশি লাগাবে আর হাতির গলায় রশি লাগাইয়া হাতির পিটার মারবে, পিছের থেকে ধা মারবে আর মক্কার ঘর এরকম ভাবে ভাইঙ্গা চুরমার হয়ে যাবে। সর্বপ্রথম একটা হাতি, যার নাম আছে কিতাবের ভিতরে আসছে মাহমুদ। কি নাম? মাহমুদ। এই হাতিটারে সর্বপ্রথম পাঠাইছে। তো এর সামনে যাইয়া কিছুক্ষণ দূরে যাওয়ার পরে ও সারেন্ডার করছে। কি করছে? সারেন্ডার করছে। ওই হাতি আল্লাহ তাআলা একটা বেরিবাদ দিয়ে দিয়েছে যে এর একুল তুই আসতে পারবি না, এর একুল আসছস তো তুই মরছস। তো এইভাবে একটা বেরিবাদ দেওয়ার কারণে ওই হাতি মাহমুদ এত শক্তিশালী হাতি, আল্লাহু আকবার। এই হাতি কিন্তু আর বাইতুল্লাহর দিকে তাকায় না, অন্যদিকে তাকায়। আবার যখন আবরাহা ঘুরাই দেয় আবার অন্যদিক তাকায়, কিন্তু ওই বাইতুল্লাহর দিকে আর তাকায় না। কারণ কি? ওইখানে আল্লাহ গজব, ওইখানে কি নামবে? এখন আল্লাহ তাআলার গজব নামবে, এই জন্য ও বাইতুল্লাহর দিকে তাকাইতেছে না, অন্যদিকে তাকাইতেছে। আল্লাহু আকবার কাবীরা। এবার বড় বড় হাতি এইগুলা নিয়ে আবরাহা সৈন্যবাহিনী নিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছে। পথে মধ্যে দুই গ্রুপের সাথে দেখা হয়েছে, তারা আটকাই দিয়েছে, বাইতুল্লাহরে ভাঙতে পারবে না। বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের কাটকাই ফেলাইছে, মারধর কইরা সব মাল মল ছিনাই নিয়ে দিয়ে তারা চলে আসছে। এরপরে আয়েশা বলতেছে, যাও এই ঘরের যে মালিক, যে খাদেম, তারে ডাক দাও। তো খাদেম আবু তালেবকে ডাক দিয়ে বলতেছে, আপনার আবরাহা ডাকছে, বাদশা ডাকছে। তো আসছে, আসার পরে খাজা আবু তালেবের এত সুন্দর চেহারা, ভদ্র মানুষ, আল্লাহু আকবার। এই আবরাহা দেয়া হাতির পিঠে থেকে নামাই বসে, বলেন না সুবহানাল্লাহ। আসলে মুমিনের চেহারা এরকমই হয়। কথা বলেন ঠিক কি? ও দোস্ত আসার পরে বলতেছে যে তুমি আমার কাছে কি চাও? এখন খাজা আবু তালেব বলতেছে, আমরা তোমার সাথে যুদ্ধ করব না, আর যুদ্ধ করার ইচ্ছাও আমাদের নাই, কারণ তোমাদের শক্তি বেশি, আমাদের কথা বলে কি নাই, শক্তি নাই। তোমাদের অস্ত্র বেশি, আমাদের অস্ত্র নাই। অতএব তোমাদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন আমরা দেখি না। তো আমার যে উট বকরিগুলা নেছো এইগুলা আমার ফেরত দাও। কি করো? ফেরত দাও। আবরাহা বলতেছে, আমি তো আপনাকে খুব জ্ঞানী মনে করছিলাম, আমি তো এই আশা করছিলাম আপনার কাছ থেকে যে আপনি বলবেন বাদশা নামদার যা হয়েছে না হয়েছে, কেটা আপনার গির্জায় পায়খানা করছে তা আপনিও জানেন না, আমিও জানি না, জানি আপনার বাড়ি কোথায় আর আমার মক্কা কোথায়, আর আমার মানুষ যে এখানে পায়খানা করবে তা তো প্রশ্ন আসে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দুশ্মনী সব বাদ দিয়া আপনি চলে যান, আমি এইটা আশা করছি আপনার কাছ থেকে। আর আপনি বোকার মতো কি বলতেছেন? আপনার গরু ছাগল, এই ঘরের মালিক তো আমি না, ঘরের মালিক কে? আল্লাহ। অতএব উট বকরি ছাগলের মালিক হলাম আমি, এইগুলো যেহেতু আপনি ছিনাই নিয়ে গেছেন, এইগুলোর মালিক আমি, এইগুলো আমার ফেরত দেন। আর আপনি যুদ্ধ করবেন আল্লাহর ঘরের সাথে, সেটা আল্লাহই ভালো বুঝবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। খাজা আবু তালেব যখন এই কথা বলছেন, আবরাহা কি করছে? সব উটগুলা বকরিগুলা দিয়ে দিয়েছে। এবার খাজা আবু তালেব বলতেছে, হ্যাঁ মক্কাবাসীরা, হেরেম শরীফের পাশে যারা আছো সবাই তাড়াতাড়ি কি করো, এই ময়দান খালি করে দাও, সবাই তোমরা পাহাড়ে চলে দাও, এখনই আল্লাহ তাআলার গজব আসবে, আমরা এই গজবগুলা তাকাই তাকাই দেখবো। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু মাল সামানা নিয়ে সবাই পাহাড়ে উঠছে। এবার খাজা আবু তালেব আর কিছু নেতা নিয়ে আয়েশা বাইতুল্লাহর খুঁটি ধইরা এরকম ভাবে দোয়া করতেছে, হায় আল্লাহ, আল্লাহ এই ঘরের মালিক তো আমরা না, এই ঘরের মালিক তুমি, আর এই ঘর মালিক তোমার
ইজ্জত রক্ষা করার দায়িত্ব তোমার। আল্লাহু আকবার। ওর সাথে যুদ্ধ করে আমরা পারবো না, কারণ ওদের শক্তি বেশি, ওদের শত্রু বেশি, আমরা যুদ্ধ করতে পারবো না। আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো। কান্নাকাটি কইরা দোয়া মোনাজাত কইরা চলে গেছে। পাহাড়ে ওইটা দেখে দেখা আবু তালেব কি শুরু করতেছে, বড় বড় হাতি এইরকম ভাবে গেটে লাগাইয়া মক্কার ঘরের চতুর সাইডে এবার হাতির গলায় লাগাই দিছে। আল্লাহু আকবার। ইতিমধ্যে আল্লাহ তাআলা তামসা দেখতেছে নদীর সাইডে আল্লাহ তাআলা কিছু পাখি, যার নাম হলো আবাবিল পাখি। কি নাম? আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলা পাঠাইতেছে। ওই পাখির ঠোঁটে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর, ছোট বুটের দানা নাই এতটুকু হবে এই পাথর দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে। মুহূর্তের ভিতর আসমান ছেয়ে গেছে, মনে হয় আল্লাহু আকবার, আসমানের সমস্ত নক্ষত্রগুলো ওই জায়গা জমা হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা পাখি এক একটা ডানা সারে, এক একটা পাথর সারে, আর ওই বড় বড় হাতি আস্তে নিমিশেই শেষ হয়ে যায়, যার গায়ে লাগে সে মারা যায়। এইরকম ভাবে আযাব আর গজব শুরু হয়ে গেছে। এক পর্যায়ে আবরাহার একটা হাতে একটা পাথর লেগে গেছে, হাতটা মুহূর্তের ভিতর খুইলা জমিনে পইরা গেছে। কি করছে? হাত খুইলা পইরা গেছে, যার গায়ে লাগছে সে মারা গেছে, যে হাতির গায়ে পড়ছে সে হাতি নিমিষের ভিতর ধ্বংস হয়ে গেছে। কথা গান ঠিক কিনা? কয়েক সেকেন্ডের ভিতর মাঠ সব পরিষ্কার হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবার বাসীরা তারা সব এই দৃশ্য দেখতেছে, আর খাজা আবু তালেব বলতেছে আল্লাহ তোমার ফয়সালা এইভাবে হয়ে থাকে। কথা গান ঠিক কিনা? খাজা আবু তালেব আয়েশা বলতেছে, ইতিহাসের কিতাবে লিখতেছে যে ওই যে আবরাহার বাহিনী যারা আসছিল তারা এত স্বর্ণ আর উন্নত হয়ে গেছে, একটা কূপই আবু তালেব বইরা রাখছে স্বর্ণ দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। অতঃপর বুজুর্গ এই ভয়ের সাথে যারা বেয়াদবি করছে, কিয়ামত পর্যন্ত যারা বেয়াদবি করবে তারা জীবনে কোনোদিন টিকতে পারে নাই, কোনোদিন টিকতে পারবে না। কথা গান ঠিক কিনা? এই করে সম্মান আমার আল্লাহ করছে। এই জন্য হাজী ভাইরা হজ করতে যাব একমাত্র আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত। একমাত্র নিয়তটা যদি ঠিক থাকে তোমার আমার হজ আল্লাহ কবুল করবে। কথা গান ঠিক কিনা? যদি আল হজ লাগানোর জন্য তুমি মক্কায় দাও, কসম খোদা তোমার এই হজ আল্লাহ কবুল করবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে উনি লিখতেছে যে এক বছর এক বুজুর্গ আল্লাহর ওলি হজে গেছে। হজে যাওয়ার পরে এই হজে লোক ছিল 6 লক্ষ। কয় লক্ষ? 6 লক্ষ হাজিরা আল্লাহ তাআলার জিয়ারত করতে গেছে, বাইতুল্লাহ গেছে। তো এই হাজিরা কি করছে? আরাফার ময়দানে ঘুমাই রয়েছে। তো এই বুজুর্গ এই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে দুইজন ফেরেশতা আসছে, সাদা কাপড় পরা, সাদা জামা, সব কিছু সাদা পোশাক পরা ফেরেশতা পাঠাইয়া একজনে অন্যজনের প্রশ্ন করতেছে, ভাই তুমি কি জানো এই বছর কত মানুষ হজে আসছে? কয় না তো ভাই, আমার তো জানা নাই। কয় এই বছরে 6 লক্ষ মানুষ হজে আসছে। কয় লক্ষ? ভাই তুমি কি জানো এই 6 লক্ষ মানুষের ভিতর কয়জনের হজ আল্লাহ কবুল করছে? কয় না ভাই, তা তো আমি জানি না। কয় এই 6 লক্ষ মানুষের ভিতর আল্লাহ তাআলা এই বছরে 6 জন মানুষের হজ কবুল করছে। কয়জন? 6 জন। এই আল্লাহর ওলি লাভ দিয়েছে। আল্লাহু আকবার। 6 লক্ষের ভিতর যদি 6 জন হয়, আমি আছি কিনা তাও তো সন্দেহ। কথা বল। লাভ দিয়ে ওই আরাফার ময়দান থেকে সামনে গেছে, কিছুক্ষণ যাওয়ার পরে আবার ঘুমাইছে গেছে, আবার নিদ্রা এসে তন্দ্রার ভিতরে আবার স্বপ্নে দেখতেছে, ভাই তুমি কি জানো এই বছর কত মানুষ হজে আসছে? কয় ভাই একটু আগে তো বললাম। কয় 6 লক্ষ। কয় তুমি কি জানো কয়জন মানুষের হজ কবুল হয়েছে? কয় না তা তো জানি না। কয় এই বছর আল্লাহ তাআলা যেহেতু 6 জন মানুষের নিয়াত ইখলাস ঠিক ছিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়াতের কারণে আল্লাহ তাআলা সকল হাজীদের 6 লক্ষ হাজীদের হজ আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। এজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা যদিও কুরবানির সাথে সম্পর্কিত, কিন্তু এই আয়াত বলতেছে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, অর্থাৎ টোটাল আমার ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমি যা করব আর যা না করব সব কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু আমার আল্লাহ তাআলা দেখতেছে। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা আমাদেরকে মকবুল হজ করার তৌফিক দান করুন। বলেন